আজকে যেহেতু নতুন জামাইয়ের জন্য খাবার তৈরি করছি, তাই ভাবলাম যে রোস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করি। সেজন্য এখানে পেঁয়াজ ভেজে তার ভিতরে সমস্ত মশলা সব দিয়ে দিয়েছি, সব 1 টেবিল চামচ করে। মশলাটা সবাই যেটা যেটা দেন সেটাই দিতে হবে, পরিমাণটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ করে দিলেই হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে অবশ্যই একটু পানি দিয়ে তারপর কষাবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। তবে এটা ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো করে কষানো হলে তারপরে এর ভিতরে মুরগি দিতে হবে। আর এই মুরগিটা আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর কাঁটা চামচ দিয়ে কেচিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। এখন না ভেজে এর ভিতরে দিয়ে দিব, মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব। তাহলে এটা বিয়েবাড়ির রোস্টের মতোই হবে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি 2-3টা স্টার অ্যানিস মশলাটা দিয়েছি। এটা দিয়ে আবার একটু ঢেকে দিলাম। এখানে কিন্তু বাদাম বাটাটা অবশ্যই দিতে হবে। আমি এখানে বাদাম বাটা ব্যবহার করেছি, এতে রোস্টের স্বাদটা অনেক অংশে বাড়িয়ে তোলে। তারপর এই কড়াইটাতে লেগে গিয়েছিল, সেজন্য আমি এখানে আরেকটা কড়াইতে ঢেলে সুন্দর করে আরেকটু হলুদ দিয়ে, বেশি সাদা লাগছিল সেজন্য আরেকটু হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখে তারপর একটু চেখে দেখবো যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। তারপর নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিব। ভালো থাকবেন সবাই।